নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, এবার রাজ্যে এসআইআর নিয়ে একেবারে বড়সড় পরিবর্তন। আগে যেভাবে ইআরও, এইআরও বা মাইক্রো অবজারভার এদের মাধ্যমে কাজ চলছিল, এবার আর তা হবে না। এখন থেকে এসআইআর এর বাকি দিনগুলোর পুরো কাজ চলবে বিচারকদের তত্ত্বাবধানে। আর এই দায়িত্ব সরাসরি তুলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে। মানে খুব পরিষ্কার, এসআইআর এর চূড়ান্ত তালিকা আর ইআরও, এইআরও বা মাইক্রো অবজারভার এদের মাধ্যমে প্রকাশিত হবে না। বিচারপতিদের নজরদারিতে তৈরি হবে ফাইনাল তালিকা। তা বন্ধুরা, এই প্রতিবেদনে আমি আপনাদের সবকিছু একদম বিস্তারিতভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তা প্রথমে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি মামলা শুনানি হয়। আর সেই শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে, অনেকেই বলছেন সেটা একটা ঐতিহাসিক রায়। কারণ ভারতের অনেক রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে তা একেবারে নজিরবিহীন। অনেকের মতে এ এক ইতিহাস গড়ার সিদ্ধান্ত। এবার সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, এসআইআর এর বাকি প্রক্রিয়া জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে সম্পন্ন করতে হবে। যে সিদ্ধান্ত বিচারকরা নেবেন সেটা হবে চূড়ান্ত সিদ্ধান্ত, এবং রাজ্য সরকারকে সেই সিদ্ধান্ত মানতেই হবে। হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট জজ নিয়োগ করতে, পাশাপাশি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজও নিয়োগ করতে হবে। এই ডিস্ট্রিক্ট জজদের কাজ হবে এসআইআর এর সমস্ত বিষয় খতিয়ে দেখা। আর তাদের পরামর্শদাতা হিসেবে কারা থাকবেন? অবসরপ্রাপ্ত বিচারপতিরা। তা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট এমন কঠোর ও সরাসরি সিদ্ধান্ত নিল কেন? চলুন শুরু থেকে বিষয়টা একটু বুঝে নিই। রাজ্যে যখন এসআইআর শুরু হয় তখন থেকে নানা অভিযোগ উঠতে থাকে। রাজ্য সরকার একের পর এক অভিযোগ তোলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। প্রথম বড় বিষয় ছিল আধার কার্ড নিয়ে। প্রশ্ন উঠেছিল, এসআইআর আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে কিনা। সুপ্রিম কোর্ট জানায়, হ্যাঁ, আধার কার্ড ব্যবহার করা যাবে, তবে নির্বাচন কমিশনের নির্ধারিত ১৩টি নথির মধ্যে যে কোনো একটি পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসেবে ব্যবহার করা যাবে। এরপর আবার মামলা হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে। প্রশ্ন ছিল, অ্যাডমিট কার্ডকে বয়সের প্রমাণ হিসাবে ধরা হবে কিনা এবং সেটি দেখিয়ে হিয়ারিং করা যাবে কিনা। সেখানে সুপ্রিম কোর্ট জানায়, হ্যাঁ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ব্যবহার করা যাবে। এইভাবে একের পর এক অভিযোগ, একের পর এক মামলা। রাজ্য সরকার কমিশনকে দোষারোপ করছে, আর কমিশন রাজ্য সরকারকে দোষারোপ করছে। রাজ্য সরকারের কি অভিযোগ? কমিশন বাইরে থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করছে। আবার কমিশনের কি বক্তব্য? তারা রাজ্য সরকারের কাছে গ্রুপ বি ক্যাটেগরির অফিসার চেয়েছিল, কিন্তু পায়নি, তাই বাধ্য হয়ে বাইরে থেকে লোক আনতে হয়েছে। এইভাবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে দুপক্ষ একে অপরকে দোষ দিচ্ছে। আর এই অবস্থায় সুপ্রিম কোর্ট দেখলো, এভাবে চলতে থাকলে এসআইআর প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, একেবারে অসম্ভব। কিন্তু সুপ্রিম কোর্ট শুরু থেকেই বলেছে, এসআইআর প্রয়োজন। সারা ভারতবর্ষে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ হবে, এসআইআর করতেই হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কোর্ট প্রস্তুত। তাহলে কি করা যায়? এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, অভিযোগ খতিয়ে দেখতে এবং যাতে ২৮শে ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হয়, এই লক্ষ্যেই সুপ্রিম কোর্ট একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে ইআরও নয়, এইআরও নয়, মাইক্রো অবজারভার নয়, বিচারকদের তত্ত্বাবধানে চলবে বাকি কাজ। ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে যে অভিযোগ উঠেছে, জোর করে নাম কাটা হচ্ছে কিনা, সবকিছু বিচারকরা খতিয়ে দেখবেন। হাইকোর্ট বিচারক নিয়োগ করবে, সেই বিচারকরা সমস্ত অভিযোগ নথি যাচাই বাছাই দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর তাদের সিদ্ধান্তই হবে শেষ কথা, সেটাই হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। রাজ্য সরকারকে সেই সিদ্ধান্ত মানতেই হবে, একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিস্ট্রিক্ট জজ ও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ইনারা কাজ করবেন, আর তাদের সহায়তা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা, যাতে পুরো প্রক্রিয়া সুস্থ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এখন আর অভিযোগ প্রতি অভিযোগের কোনো জায়গা নেই। কোর্ট একেবারে ফাইনাল রায় দিয়ে দিয়েছে। অনেকে বলছেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। দেশের অন্য রাজ্যে এসআইআর হলেও এমন নির্দেশ আগে দেখা যায়নি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিশেষ নির্দেশ দিতে হলো সুপ্রিম কোর্টকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ ২৮শে ফেব্রুয়ারি, সেদিন প্রকাশিত হবে ফাইনাল তালিকা। আর সেই তালিকা তৈরি হবে বিচারকদের তত্ত্বাবধানে। তা বন্ধুগণ, এসআইআর নিয়ে রাজ্যে নতুন ইতিহাস তৈরি হলো। এখন দেখার বিচারকদের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটা কিভাবে শেষ হয়। তা বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।